বড় বড় ইমেজগুলা যখন আপনি ওয়েবসাইট বলেন, ফেসবুকে বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যখন আপনি ডাউনলোড করেন, তখন সেক্ষেত্রে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় ওয়েবসাইট সার্ফ করতে, ব্রাউজ করতে। এজন্য আমাদের যতগুলো ছবি রয়েছে, ছবিগুলোকে আমরা কীভাবে কোয়ালিটি ঠিক রেখে কীভাবে কম সাইজের মধ্যে নিয়ে আসা যাবে এবং কীভাবে কম্প্রেস করা যাবে সেই বিষয়টা আমি দেখাবো। এখানে অবশ্যই আমি একটা সফটওয়্যার ইউজ করবো, সেটি হচ্ছে ইরফানভিউ। ইরফানভিউ সফটওয়্যারের মাধ্যমে আপনি কীভাবে কম্প্রেস করবেন আপনার ছবিগুলোকে কোনো ধরনের কোয়ালিটি না হারিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমত আপনি এই লিঙ্ক থেকে আপনার ইরফানভিউ সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নিতে পারেন। আমি ইনস্টল করে রেখেছি। ইনস্টল করা সফটওয়্যারটি এরপর ওপেন করবেন। ওপেন করার পরে একটা জিনিস আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সেটি হচ্ছে যখন আপনি এখানে যখন সেভ ফর ওয়েব, এটি হচ্ছে কম্প্রেসের জন্য, এটি তখনই অ্যাক্টিভ হবে। আমি ওপেন করি। এখন আমি এই ছবির কোয়ালিটি না হারিয়ে আমি এই ছবিটাকে কম্প্রেস করতে চাই। এখন কম্প্রেস করার জন্য আপনাকে অবশ্যই ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পরে এখানে সেভ ফর ওয়েব, আমার এই ছবির সাইজ হচ্ছে প্রায় 904 কেবি। আমি এই কেবিটাকে আমি কোয়ালিটি ঠিক রেখে আমি কিন্তু এটা ছোটো করব। ছোটো করার জন্য ফাইল মেনুতে গিয়ে আপনার সেভ ফর ওয়েবে যেতে হবে। এখন সেভ ফর ওয়েব এই প্লাগইনটি আপনার কাজ করবে না যতক্ষণ পর্যন্ত না আপনি উক্ত প্লাগইনটি যখন আপনি ইনস্টল করবেন না। উক্ত প্লাগইনটি ইনস্টল করার জন্য আপনি এই প্লাগইন অপশনে যেতে পারেন। প্লাগইন অপশনে গিয়ে কীভাবে ডাউনলোড করবেন সেটিও দেখিয়ে দিই। ওকে, এখানে যাওয়ার পর আপনি যদি কম্পিউটারটা যদি 64 বিট হয়, তখন আপনাকে 64 বিটের প্লাগইনটা আপনাকে ইনস্টল করতে হবে। এটি হচ্ছে 64 বিট জন্য। আমার এই 64 বিটের জন্য এখানে কয়েকটা প্লাগইন দেওয়া আছে। প্লাগইনের অপশনগুলো হচ্ছে এই জায়গায় আপনি এই জিনিসটা আপনি ডাউনলোড করে নিতে পারেন, প্লাগইন অপশনটি। আমি এখানে যেহেতু অলরেডি ডাউনলোড করে রেখেছি আর ইনস্টলও করে রেখেছি, এজন্য আমার নতুন করে ডাউনলোড করার দরকার নেই। এখন ডাউনলোড করার পরে দেন আপনার এই থিমটি কাজ করবে, ফাইল সেভ ফর ওয়েব অপশনটি কাজ করবে। যদি এই অপশনটি যদি না আসে তাহলে অবশ্যই আপনার প্রপারলি আপনি প্লাগইন ইনস্টল করতে পারেননি। আর ইনস্টল যদি সফলভাবে করতে পারেন তাহলে এই অপশনটি পাবেন। এখন আমি একটা সিঙ্গেল ইমেজ কিভাবে আমি কম্প্রেস করব। এখন আমার এই ছবির সাইজ 904 এবং আমার অপটিমাইজ ফাইল হচ্ছে 86। আপনি এখান থেকে আপনি বড় করে দেখতে পারেন, ছোটো করে দেখতে পারেন আপনার কোয়ালিটি কোনো দিক দিয়ে কম আছে কিনা। আমাদের কোয়ালিটি প্রায় একটু যদি মনে করেন আপনার কোয়ালিটি দিয়ে একটু ভালো দেখাচ্ছে না, তখন আপনি এখান থেকে আরেকটু কোয়ালিটি বাড়িয়ে দিতে পারেন। এবার করার পরে দেন আপনি সেভ করে নিতে পারেন। এটি হচ্ছে একটা সিঙ্গেল ছবিকে আপনি কিভাবে কম্প্রেস করবেন। অবশ্য আর কিছু জিনিস আপনাকে জেনে নিতে হবে। আপনার যদি চান ছবির অ্যাডজাস্টমেন্ট ঠিক করার জন্য আপনি চাইলে এখান থেকে করে নিতে পারেন। ব্রাইটনেস বাড়াতে পারেন অথবা কমাতে পারেন। এখান থেকেও ব্রাইটনেস বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন, কন্ট্রাস্ট করতে পারবেন আপনার ইচ্ছে মতো। দেন গ্রামা বাড়াতে পারবেন আর কমাতে পারবেন। এরপরে হচ্ছে এটিকে আপনি জেপিজিতে সেভ করবেন নাকি জিআইপি সেভ করতে পারেন অথবা পিএনজিতে সেভ করতে পারেন। আমি জেপিজিতে সেভ করব। যে ফরম্যাট আপনি সেভ করতে চান সেই ফরম্যাট থেকে সেভ করে জাস্ট এখান থেকে সেভে ক্লিক করলেই হয়ে যাবে। এবার আমি সেভ বাটনে ক্লিক করে এবার এড করে নিই হাউ টু সেট আপ উইন্ডোজ 1। এবার আমি ডেস্কটপে সেভ করে রাখলাম। এবং আমি যে ডেস্কটপে সেভ করে রেখেছি, তাহলে আমার সিঙ্গেল ইমেজ কীভাবে অপটিমাইজ করতে হয় সেটা আমি অলরেডি করেছি। এবার একটু দেখে নিতে পারেন আপনার ছবির সাইজ কতটুকু আছে। তাহলে আমি ছবির সাইজ দেখতে পাচ্ছি 115 কেবি, অর্থাৎ আমার প্রায় 80% কমে গেছে। আমার ছবির সাইজ কোয়ালিটি ঠিক রেখে ছবির সাইজটা আমি কমিয়ে ফেলেছি। এরপর হচ্ছে আপনার এক গাদা ছবি রয়েছে। এক গাদা ছবিগুলো কিভাবে আপনি অপটিমাইজ করবেন, সেগুলো অপটিমাইজ করার জন্য যদি একটা ফোল্ডারে অনেকগুলো ছবি আছে, ছবিগুলোকে আপনি অপটিমাইজ করার জন্য তাহলে আপনি বেসে যাবেন। বেসে গিয়ে এখান থেকে আপনি ছবিগুলো অ্যাড করে নিতে পারেন। আপনি কোন ছবিগুলো আপনি ছোটো করবেন তাহলে আপনি এখান থেকে করে নিতে পারেন। ধরেন আমার এই ছবিগুলো 1 2 3
আমি 4টা ছবি নিলাম, 5টা, আপনার যতটা ইচ্ছে ততটা আপনি এখান থেকে নিতে পারেন, ওপেন করে নিতে পারেন। ওপেন করার পর এখান থেকে সেটিং করে নিতে পারেন, যদি চান আপনার আগের ফাইলগুলো, অরিজিন ফাইলগুলো ডিলিট করে দিবেন, এটা অপটিমাইজ হওয়ার পরে। এটাতে যদি চান তাহলে এটাতে ক্লিক করে, যদি না চান তাহলে উভয়টা রাখতে চাইলে তাহলে আপনি এটা আনচেক করে দিবেন। আমি যেহেতু চাচ্ছি না, আমি আগের ফাইলটা বাদ দিয়ে দিব, নতুন যে কম্প্রেস হবে সেটি রাখবো। এজন্য আপনার কোথায় আপনার আউটপুট হবে সে আউটপুটের ফোল্ডারটি আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন, অর্থাৎ কোথায় আপনি সেভ করবেন। আমি এখানে আমার ফোল্ডারের ইয়েগুলো আমি সেভ করব এই জায়গাতেই, আমি সাকসেস ফোল্ডারে আমি সেভ করব। ওকে, আমার ফাইলটা আমার সেভ হয়ে গেছে, আমার অপটিমাইজ করা হয়ে গেছে আমার সবগুলো ছবি। একটু দেখে নিয়ে আমরা কোথায় আমাদের ছবিগুলো, এই ছবিগুলো আমরা কম্প্রেস করেছি, এখানে 23 কেবি করে পেয়েছি আমরা, অর্থাৎ প্রতিটা ছবির সাইজ আপনার ইজিলি খুবই অল্প ইজিলি ছোটো হয়ে যাবে। এটাতে হচ্ছে 31 কেবি, অর্থাৎ আপনি যদি একই সাথে অনেকগুলো ছবি অপটিমাইজ করতে তাহলে বেশি যাবেন, আর যদি সিঙ্গেল করতে চান তাহলে সিঙ্গেল ছবিটা ড্র্যাগ করে নিয়ে সেটা ছোটো করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। এর